হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আমিও আপনাদের দোয়ায় অনেক বেশি ভালো আছি। আর নতুন ইউটিউব চ্যানেল খুলেছি। আগে একটা ছিল, ওটা কাজ করা হয় না। এটা নতুন। আশা করি সবাই একটু বোনের পাশে থাকবেন। আর একটা গল্প বলি আপনাদের সাথে। একদিন রাতে আমি খুব কষ্টে ছিলাম। মনে হচ্ছিল দুনিয়ায় কেউ আমাকে বোঝে না, কেউ আমার পাশে নেই। সবাইকে ভালোবেসেছিলাম, কিন্তু অনেকেই দূরে চলে গেছে। বন্ধুরা ব্যস্ত, আত্মীয়রাও নিজের জীবন নিয়ে ব্যস্ত। সেদিন রাতে আমি আকাশের দিকে তাকিয়ে শুধু একটা কথা বলেছিলাম, হে আল্লাহ, আপনি কি সত্যি আমার কথা শোনেন? মনে হচ্ছিল আমার দোয়া যেন কোথাও পৌঁছায় না। হঠাৎ আমার মনে পড়ল, ছোটবেলায় কেউ একজন আমার জন্য দোয়া করত, রাতের বেলা চুপচাপ কাঁদতো। একদিন তাকে জিজ্ঞাসা করলাম, আপনি এত দোয়া করেন কেন এবং এত কাঁদেন কেন? তখন আমি কিছুই বুঝতাম না। তখন তিনি হাসি দিয়ে বলেছিলেন, কারণ আল্লাহর কাছে সন্তানের জন্য দোয়া করলে তিনি কখনো ফিরিয়ে দেন না। সেদিন রাতে আমি খুব কাঁদলাম, কারণ বুঝতে পারলাম দুনিয়ায় এমন একজন মানুষ আছে যে আমার জন্য সব সময় আল্লাহর কাছে দোয়া করছে। আমি ভাবলাম, হয়তো সেই দোয়ার কারণেই আমি আজও ভেঙে পড়িনি। বন্ধুরা, আমরা অনেক সময় মনে করি কেউ আমাদের ভালোবাসে না, কিন্তু ভুলে যাই এই দুনিয়ায় একজন মানুষ আছে যে আমাদের জন্য সবচেয়ে বেশি দোয়া করে। সে হলো কে বলুন তো? সেটা হলো মা। আজকের একটা গল্পটা একটা আপুর কাছ থেকে নেওয়া। আসলে আপনারা মার সাথে সবসময় ভালো ব্যবহার করবেন। মার দোয়া কিন্তু কারেন্টের মতো কবুল হয়। সবসময় মা বাবা সবাইকেই আপনারা অনেক বেশি ভালোবাসবেন। তাদের মনে কখনো কষ্ট দেওয়ার চেষ্টা করবেন না। এমন কোনো কথা বলবেন না যে আপনাদের কথার দ্বারা আপনার মা বাবা চোখের পানি ফেলে। যদি একবার চোখের পানি ফেলে দেয়, তাহলে কিন্তু কখনো আপনাদের সব কিছুতে সফল হবে না। কারণ অনেক বেশি কষ্ট পেলে কোনো মা চোখের পানি ঝরে। এই জন্য বলবো সবাই সবাইকে মা বাবার সাথে ভালো ব্যবহার করবেন। আর আমার গল্পটি কেমন লেগেছে অবশ্যই একটু জানিয়ে যাবেন। আর আমি এখন এই বিরিয়ানি রান্না করার জন্য এই যে তরকারিটা রান্না করে নিচ্ছি। আহ, আসলে এটা আমি রান্না করছি না, আমার আম্মু রান্না করছে। আমি একটু নাড়াচাড়া করছি যে আম্মু ইফতারিতে দাওয়াত দিয়েছিল। আসলে মারা এমনই হয়, ভালো মন্দ খাইতে গেলেও সন্তানের জন্য মানে খাইতে পারে না। এই যে বিরিয়ানি রান্না করছে, আমরা দুই বোনকেই আগে বলছে আগে আসতে হবে। আমি বলছি বাচ্চাদের পড়াশোনা যাব না, তারপরে শুনবে না। এই যে বিরিয়ানি রান্না করে নিয়ে এই যে আমার আম্মু ঢেলে দিল। আমার আম্মু কিন্তু খুব সুন্দর বিরিয়ানি রান্না করতে পারে। তারপরে চালের ভিতরে চালটা খুব সুন্দর করে ভেজে নিয়েছে। তারপরে বিরিয়ানিটা নিয়ে এই যে নাড়াচাড়া করছে। আমি আবার একটু ভিডিও করছি, যেহেতু আমরা পেজে কাজ করি বা ইউটিউবে কাজ করি, আমাদের তো ভিডিও লাগেই। আর কে কোথা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন। আর যারা নতুন আছেন, অবশ্যই আমিও নতুন, অবশ্যই বোনের পাশে একটু থাকবেন, একটা কমেন্ট করে যাবেন। আমি কিন্তু কমেন্ট ধরে আপনাদের পরিবারে চলে যাব। আর এই দেখুন, সবাই মিলে আমরা ইফতারি করছি। আসলে পরিবারে যেহেতু আমার ভাই বোন ভাবি, দুই বোন, তারপরে বোনাই ছেলে মেয়ে অনেক মা আছে আর কি, সবাই মিলে ইফতারি করতে অনেক বেশি ভালো লাগে। আর এতক্ষণ ধৈর্য সহকারে যারা যারা আমার ভিডিওটি দেখেছেন, সবার জন্য অনেক অনেক দোয়া রইলো। সবাই একটা লাইক কমেন্ট দিয়ে সাবস্ক্রাইব করে বোনের পাশে থাকবেন। আজকের এই কথা চলে গেলাম, আল্লাহ হাফেজ।